এন্ডোদা, এটাও তো প্রায় একই রকম বলতে গেলে নাকি? গাছের বয়স প্রায় 130 বছর। গাছটা কিন্তু অসাধারণ এবং অনেক 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 ভার্সাটাইল, অনেক বেশি শাখা প্রশাখা। এই জায়গাটা কি করে এরকম হলো? একটা ডাল ছিল। এখন কোন দিক? সোজা বনে কোন দিকে, ডান দিকে না বাম দিকে? আচ্ছা আচ্ছা, পারো দেবে তাই না? ওকে। কি হ্যাঁ, তো তুমি দি বল না। তো আমরা একটা উল্টা পাল্টা পথে চলে আসছি, এবার আমরা ঠিক পথে যাচ্ছি। এবার কি দেখাচ্ছে? কি বলো? মানে কি, কোথায় আম গাছ? আমি তাই বুঝতে পারছি না। সো আমরা গুগল ম্যাপ দেখে কোথায় আসলাম যে আম গাছ খুঁজে পাচ্ছি না এখন? এই না, কি ঘোড়ার ডিম দেখলাম। এই নাকি শতবর্ষী, এই যে এই গাছটার কথা বলতেছে, এই গাছটা কোথায়? তো আমরা শতবর্ষী আম গাছ দেখে যেখানে আসছি সেটা হচ্ছে বিল, বাট ফরচুনেটলি এখানে দুটো বাচ্চা পাওয়া গেছে। এই দেখাচ্ছে যে এইখানে আম গাছটা, কিন্তু এখানে কোথাও কোনো আম গাছ নেই। দুটো বাচ্চা পাওয়া গেছে ওই যে সামনে। ওরা বললো এখানে নাকি গাছ একটা আছে, তাও অনেক বড় এবং অনেক পুরানো। তো দেখি ওইটাই কি সেই শতবর্ষী আম গাছ কি না। কত সময় লাগবে যেতে? 5 মিনিট। আচ্ছা চলো। তোমার নাম কি? ইমরান। আর তোমার নাম? রবিউল। তো আমাদের গাইড এখন ইমরান এবং রবিউল। আকাশের মেঘটা দেখো এনদা, পুরো একেবারে শরৎকালের একটা ভাইব পাচ্ছি আমি এই মেঘটার জন্য। দিস ইজ অসম, একটা অন্যরকম ভাইব। আমার না শরৎকাল খুব ভালো লাগে। আম গাছ অনেক বড়। কেমন মোটা? তোমাদের বাড়ি কোথায় ইমরান? আম গাছের কাছেই। কোথায় গেছিলা? ও, খেলা বাতাইছো আবার সে আগের জায়গায় আমরা যেখানে চলে আসছিলাম। উনি বলতেছিল এটার কথা না? আচ্ছা 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 আচ্ছা, এই হচ্ছে শতবর্ষী আম গাছ না? এটাও তো অনেক বড়, তাই না? হ্যাঁ, আচ্ছা, এইটা না, আমরা যেটা দেখে আসছি ওটা এটা না, কিন্তু এই গাছটাও তো অনেক বড়। কাকা, এটা কি জাতের আম গাছ? হুম, এন্ডোদা, এটাও তো প্রায় একই রকম বলতে গেলে নাকি? 80 বছর। আমরা খোঁজ নিতেছি যে 100 বছরের পুরনো কোনো গাছ আছে কিনা। তো এই আম গাছটা কি 100 বছরের পুরনো? ওভার হয়ে গেছে। এই পুকুর কাটছে, কাটার পর আগে আমরা একটা বই পড়ছিলাম, বুঝছো? মনে পড়ছে যে এই ডিপির বয়স আগে না গাছের বয়স আগে? পুকুরি বয়সটা হলো আগে, পুকুর দিয়ে কাটার পর গাছটা লাগাইছে। আচ্ছা, মানে এই গাছ লাগাইছে আমাকে ঠাউদ্দ দ্বারা লাগাই গেছে। মানে ঠাউদ্দ দ্বারা যদি লাগাই যায়, বাবা মারা গেছে আর ঠাউদ্দাও তো মরিয়ে গেছে, তাহলে বুঝে দেবো কত বছর। আপনার 50, তাহলে আপনার দাদু হয়তো 100 বছরে মারা গেছেন। না, ওরা আগের পুরনো লোক তো, ধরেন 90, 85, 95, 90 বছর ধরলাম। 90, তাহলে 90 বছর। এনডা, তাহলে সেই হিসাব মতো এই গাছের বয়স প্রায় 130 বছর। 130 বছরের মতো হতে পারে। হ্যাঁ, ঠাউদা মরছে, হ্যাঁ, আমার বাবা মরছে, হ্যাঁ, মানে আমারও প্রায় বয়স অর্ধেক হয়ে গেছে। সেটাই বললাম। তো ওনার ঠাকুরদা যদি লাগিয়ে থাকে, ওনার বয়স এখন হচ্ছে 50 ধরি, তো ধরলাম যে ওনার ঠাকুরদা যখন 90 বছর বয়স, তখন ওই গড়পাস করে ওনার থেকে 20 বছর বাদ দিলাম, 30 বছর, 120, 110 এরকম বয়স হতে পারে। তবে যাই বলি না কেন, গাছটা কিন্তু অসাধারণ এবং অনেক 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 ভার্সাটাইল, অনেক বেশি শাখা প্রশাখা। এখন শুনতে হবে এই গাছের জাতটা কি। কাকা, এই গাছটার জাত কি? গুড়ো আম গাছ। আচ্ছা, আর ওই যেটা সেরিজ গাছ না, হ্যাঁ, ওই যেটা সেরিজ গাছ, হ্যাঁ, ওই জায়গাটা আম গাছ ছিল, বুঝছে? ও ভাই, হ্যাঁ, বলেন, শুনতেছি আমি। আম কোনোদিন চালু হতো না। কি হতো না? চালু হতো না, চালু নি বোঝে না না, চালানো মানে না, পাকতো না। আরে পাকা না, পাকা তো পরে, আগে চালু নি। চালো নাকি? মানে হালকা হালকা লাল হয়ে যায়। বোধা কথা বলছে, এই বাইরে বুঝেছি। আমার পাতা তো এক হাত
ওই গাছটার নাম কত আমার কথা মালদাই আম গাছ। আচ্ছা, মালদাই আম গাছ। এই, হুম। ওই আম যখন পড়তো মাটিতে হুম। চড়াট করে ফাড়ি যেত। আচ্ছা মানে যদি আম চালিয়ে হতো তাহলে আর ফাটতো না। আচ্ছা, ওই আম ঝড় বাতাস আসলে দোড়াম করে পড়তো। আম হতো ধরো এইরকম একটা হতো। বড় আম হতো অনেক। হ্যাঁ, খাইয়েছে বড় হতো আম। ওই আম পড়া মাত্র 2 ভাগ হয়ে যেত। আচ্ছা, চালু পড়েই হতো না। পড়েই মানে ফেটে যেত, হ্যাঁ, ফাটি যেত। আমরা টেনশন দেখলাই থাকতো ওই ভিতরে। গাছের আম চালুতে। আচ্ছা আচ্ছা, আর এই আমরা আরো ভাবতাম কি ওই গাছের আম যদি না চালু হয় তাহলে ওই বিসিএল লোকান তিনটা ওই পূর্বপুরুষ। আচ্ছা আটি হতো না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা তো কাঁচা উনি যেটা বলতে চাচ্ছেন, ফাটি যেত আম। আম চালতো না বলতে বোঝাচ্ছেন যে আমের বিচি গজাতে পারতো না, তার আগেই আম নষ্ট হয়ে যেত। হ্যাঁ, পড়িয়ে ফাটি যেত। হ্যাঁ, পরে ফেটে যেত, বিচি গজাতে পারতো না, যদি না ঘরে রাখা হতো আর কি। না না, তাহলে আমরা চিন্তা করতাম কি ওই আম গাছ ওই আমের বিসি আনলো ওখান তিনটা। হুম। তাহলে এই গাছের আম কত বড় হয়? ঠিক এতটুকু সাইজের তো? গাছের বয়স হয়ে গেছে তো। তাও তো মোটামুটি অনেক বড়ই। এটা তো উঠতে পারবে গাছে? হুম, সেই গাছটাই কনফার্ম? কী করে বুঝলা তুমি সেই গাছটা? তো আমরা একটা এই গাছ ইউটিউবে দেখেছিলাম, ইন্দ্রদা বলতেছে ওই গাছটাই নাকি এই গাছটা। পরে না যাও চলো কেন দাঁড়াও। না, ওঠো তুমি। তো আমি এখন শতবর্ষী আম গাছের উপরে উঠে গিয়েছি। আমাদের ইন্দ্রদা সে উঠবে, না উঠলে হয়, এত বড় একটা গাছ, না উঠলে মজা পাবো না, বুঝলা? পুরো টিকটিকির মতো ইন্দ্রদা গাছে উঠে গেল। ওহো, হ্যাঁ, নাও, ভালো না, বলো? হ্যাঁ, না উঠলে মজা পেতাম, বলো? তাই না? থাক, মাজলির কামড় খাই, সমস্যা নাই। তবে দারুণ কিন্তু। দাঁড়াও, ওই খেচাং। একটা সাথে একটা জোড়াই উঠে গেছে। হ্যাঁ, এখানে সামহাও একটার সঙ্গে একটা জোড়া, মানে কি এই জায়গাটা কি করে এরকম হলো? এনে একটা ডাল ছিল। ডাল ছিল, ডালটা হয়তো মানে মার্জ হয়ে, যে কলম যেভাবে কাটে না, হয় ওরকম যেভাবে কলম হয়, ঘষা লেগে লেগে আর কি সাইলেট করে ইমালসিফিকেশন হয়ে গেছে যেটা। হ্যাঁ পরে আবার এটা কাটি ফেলাইছে। হ্যাঁ, পরে এটা কেটে ফেলছে। Yes. তো আমরা এখন গাছের উপরে, শতবর্ষী আম গাছ। নিচে যাও নিচে যাও শুরু করলাম। তো আমি এখন নিচে নেমে যাব, আর উপরে ওঠার দরকার নেই, তাই না? না যথেষ্ট পরিমাণ উঠছি। তো আমের সিজন শেষ, থাকলে হয়তো আম খেতেও পারতাম। তবে এই ডালগুলো দেখো, এক একটা ব্রাঞ্চ, শাখা নিচে চলে গেছে কীভাবে, চমৎকার কিন্তু। আমরা এখানে থেকে একটু সেলফি তুলি, লাভ দেবো? নাও দেখি, নামার চেষ্টা করি। নিয়ে গেলাম বলে কি বলে শুনছো? তো এখান থেকে সুন্দর নামার সিস্টেম আছে, এই একটা ইজিলি নামা যায়, কোনো ধরনের প্যারা নাই নামতে। তো জায়গা, হ্যাঁ করতেছি ছবি। নাম্বা নেমে পড়ো। খুব সুন্দর দেখলাম, যাক ভালো লাগলো আম গাছটা অনেক। এমন গাছ এখন আর পাওয়া যায় না, মানুষ গাছ কেটে ফেলে, যার কারণে এখন আর সেই পুরনো গাছগুলো পাওয়া যায় না। তবে এইসব গাছ সংরক্ষণ করে রাখা দরকার। দেখলাম শতবর্ষী আম গাছ। চলো ইন্দ্রদা, বাড়ি যাই এখন।